ম্যাচে কাজ করেছেন। অর্থাৎ পরিসংখ্যানই তো আসলে সব কিছু হয় না, তার বাইরেও অনেক কথা থাকে, অনেক গল্প থাকে। আমরা সবার আগে যদি রিশাদ হোসেনকে আলাদাভাবে দেখে নিতে চাই, সেক্ষেত্রে আমরা দর্শক দেখে নিতে চাই একই সঙ্গে রিশাদ একজন লেগ স্পিনার হিসেবে তার দলের ভূমিকা, এবং একই সঙ্গে সেই লেগ স্পিনের পাশাপাশি কিন্তু তার ব্যাটিংটাও কিন্তু অন্যরকম একটা ভূমিকা পালন করে। এই ম্যাচটাতে দর্শক রিশাদ হোসেন কিন্তু পুরো বাংলাদেশের হয়ে একটা মাত্র ছক্কা মেরেছেন, এবং এইরকম উইকেটে যেখানে আসলে আনইভেন বাউন্স হচ্ছে, স্পিন টার্ন করছে, কোন দিক থেকে কোন দিকে যাবে, বলটা পড়ার পরে আসলে কোন দিকে যাবে, রিশাদ যখন বল করছিলেন তিনি নিজেও হয়তো বুঝতে পারছিলেন না, ব্যাটসম্যানরা কি বুঝবেন, সেই জায়গা থেকে নিজের কাজটা তিনি করেছেন, কিন্তু একটু ইকোনমিক্যাল ছিলেন, আজকে কোনো উইকেট পাননি। অন্যদিকে যখন ব্যাট হাতে তিনি রান করছিলেন সেই জায়গায় কিন্তু তিনি রান বের করার চেষ্টা করছিলেন, আনফর্চুনেটলি খুব বেশি কিছু করতে পারেননি, কিন্তু সেই জায়গা থেকে একদম টেইল এন্ডারদের জায়গা থেকে কিন্তু কিছু পারফরমেন্স ব্যাটার হিসেবে তারা দেখাতে পেরেছেন। তাসকিনের কথা বলি, সাপোর্ট হিসেবে মোস্তাফিজ ছিলেন, সেই জায়গায় অর্থাৎ টেইলেন্ডারে যারা ছিলেন রিশাদ হোসেন সহ তারা কিন্তু আলটিমেটলি দুর্দান্ত পারফর্ম করেছেন এই ম্যাচটার বিবেচনায়, যে কারণে 100+ রান করতে পেরেছেন। এরপরের এক্স ফ্যাক্টর হিসেবে যদি আমরা সাকিব আল হাসানের কথা বলতে চাই, আমরা জানি যে তিনি বল হাতে খুব বেশি পারফর্ম করতে পারেননি এবারের ওয়ার্ল্ড কাপে। সাকিব এর আগে আমরা দেখেছি ব্যাটিংয়েও কিন্তু একটা ভুল কলের কারণে সাকিব মাহমুদুল্লাহ রিয়াদকে রীতিমতো তার ভুল কলের কারণে রিয়াদ আউট হয়ে গেছেন। সেই ভুলটা তিনি সাথে সাথে বুঝতেও পেরেছিলেন এবং সেই জায়গাটা রিকভার করার চেষ্টা করেছিলেন যদি বাড়তি কোনো রান দেওয়া যায়, কিন্তু সেই জায়গায়ও সাকিব ব্যর্থ হয়েছেন। কিন্তু আলটিমেটলি লাস্ট ওভারটা সাকিব করেছেন বল হাতে, এবং সেই জায়গায় কিন্তু একেবারে কোনো বিপদ ঘটতে দেননি। সেই জায়গায় সাকিব আল হাসান এই ম্যাচের অন্যতম এক্স ফ্যাক্টর হিসেবেও কাজ করেছেন। নানা ধরনের পরামর্শ তো নাজমুল হোসেন শান্ত তার কাছ থেকে পেয়েই থাকেন। সো মোটামুটি এই ছিল সাকিব আল হাসান এবং রিশাদ হোসেনের এক্স ফ্যাক্টরের ইস্যুটা।